হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে আবারও স্বাগতম রেসবিএমএস একাডেমির নতুন একটি ভিডিওতে। গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম অনুশীলনী 9.1 এর 4 নাম্বার এবং 5 নাম্বার অঙ্ক। এই ভিডিওতে আমরা 6 নাম্বার অঙ্ক মানে 6 নাম্বারে যে ক খ গ অঙ্কগুলো আছে না এগুলো সমাধান করব। তো চলো আমরা 6 এর ক নাম্বার থেকে শুরু করি। দেখো 6 এর ক নাম্বারে কি দেওয়া আছে? 1/sec স্কয়ার a প্লাস 1/cosec স্কয়ার ইজ ইকুয়াল টু 1। মানে আমাদের এই 1/sec স্কয়ার a প্লাস 1/cosec স্কয়ার ইজ ইকুয়াল টু 1 দেখাতে হবে। ঠিক আছে? তাহলে আমরা এই পাশটা হচ্ছে লেফট সাইড আর এই পাশটা হচ্ছে রাইট সাইড। আমাদের দেখাতে হবে লেফট সাইড সমান রাইট সাইড। তাহলে আমরা লেফট সাইড দিয়ে শুরু করি। লেফট সাইড, লেফট সাইডে কি আছে বলো তো? লেখো, সবাই একটু লেখো। 1/sec স্কয়ার a প্লাস 1/cosec স্কয়ার a। ঠিক আছে? তাহলে 1/sec স্কয়ার a প্লাস 1/cosec স্কয়ার a। এখন আমরা এইটাকে লিখতে পারি না 1/sec a এর হোল স্কয়ার? লেখা যায়? বলো তো কেন লেখা যায়? কারণ 1 এর উপরে স্কয়ার দেওয়াও যা না দেওয়াও তা, 1 এর স্কয়ার 1ই হয়। এর জন্য আমরা সম্পূর্ণটাকে একটা হোল স্কয়ারের মধ্যে আনছি। এটাকে আমরা ওভাবে লিখতে পারি ঠিক 1/cosec a এর হোল স্কয়ার। সরি 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 সরি, cosec a এর হোল স্কয়ার। ঠিক আছে? কি করছি আমরা? জাস্ট এই সম্পূর্ণটাকে একটা স্কয়ারের মধ্যে আনছি। বুঝতে পারছো? এখন আমরা সূত্র শিখছিলাম না? সূত্র শিখছিলাম না বলো তো? 1/sec a মানে কি? 1/sec a মানে কি বলো তো? 1/sec মানে cos থিটা ইজ ইকুয়াল টু 1/sec থিটা। ঠিক আছে? cos থিটা মানে 1/sec থিটা, তাহলে 1/sec থিটার বদলে আমরা কি বসাতে পারি? cos থিটা। এখন এই সম্পূর্ণটার উপরে কি স্কয়ার দেব? না, স্কয়ার হবে cos এর উপরে। ঠিক আছে? আর এখানে থিটা হবে না, হবে a। বুঝতে পারছো কি করছি আমরা? 1/sec এর পরিবর্তে লিখছি cos। আর এই সম্পূর্ণটার উপরে হোল স্কয়ার হয় না, কারণ ত্রিকোণমিতিতে কোণের উপরে কখনো স্কয়ার হয় না। ঠিক আছে? এর জন্য আমরা হচ্ছে cos এর উপরে স্কয়ার দিছি। আর এই পাশে কি আমরা শিখছিলাম বলো তো? 1/cosec এর পরিবর্তে 1/cosec থিটা মানে কি? sin থিটা। sin থিটা ইজ ইকুয়াল টু 1/cosec থিটা। ঠিক আছে? তাহলে আমরা 1/cosec এর বদলে লিখতে পারি কি? sin স্কয়ার a। এখন sin স্কয়ার a প্লাস cos স্কয়ার ইজ ইকুয়াল টু 1। কোন নাম্বার সূত্র? sin স্কয়ার a প্লাস cos স্কয়ার, এক নাম্বার সূত্র। sin স্কয়ার a প্লাস cos স্কয়ার ইজ ইকুয়াল টু 1। আমাদের এটাই দেখাতে বলছে, সমান রাইট সাইড। বুঝতে পারছো? ক নাম্বার শেষ। আশা করি কারো বুঝতে সমস্যা নেই। এখন আমরা চলো খ নাম্বারে চলে যাই। দেখো খ নাম্বারে দেওয়া আছে কি? 1/cos স্কয়ার a মাইনাস 1/cot স্কয়ার ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে? তাহলে আমাদের লেফট সাইডে দেওয়া আছে হচ্ছে 1/cos স্কয়ার a মাইনাস 1/cot স্কয়ার a। ঠিক আছে? তাহলে আমরা আবার আগেরটার মতো হোল স্কয়ারে নিব। তাহলে কি করব বলো তো? 1/cos a এর হোল স্কয়ার আর মাইনাস কি করব বলো তো? 1/cot a এর হোল স্কয়ার। আমরা কেন হোল স্কয়ার নিছি? যাতে আমরা সূত্র বসাতে পারি। বুঝতে পারছো? খুবই সিম্পল জিনিস। তাহলে 1/cos মানে কার সূত্র বলো তো? cos, cos কার বিপরীত? সেকের বিপরীত। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? sec স্কয়ার। আর এই কোণের মান a। ঠিক আছে? মাইনাস 1/cot, cot কার বিপরীত? tan এর বিপরীত। তাহলে 1/cot এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? tan। আর স্কয়ার আছে স্কয়ার a। তাহলে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইজ ইকুয়াল টু 1, ইজ ইকুয়াল টু রাইট সাইড। এগুলো খুবই সহজ, খুবই সহজ ভাইয়ারা। এগুলো জাস্ট সূত্রের প্রমাণ। বুঝতে পারছো? আমরা জাস্ট কি করছি বলো তো? কি করছি? আমরা প্রথমে স্কয়ার বসাইছি, মানে উভয় পাশে স্কয়ার করছি। ঠিক আছে? মানে যাতে আমরা সূত্র বসাইতে পারি। তাহলে 1/cos কার সূত্র? সেকের সূত্র। 1/cot কার সূত্র? tan এর সূত্র। sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার ইজ ইকুয়াল টু 1। বুঝতে পারছো? চলো আমরা গ নাম্বারে চলে যাই। তাহলে দেখো ক নাম্বারে আমাদের কি দেওয়া আছে? লেফট হ্যান্ড সাইডে 1/sin স্কয়ার a মাইনাস 1/tan স্কয়ার a। রাইট সাইডে দেখাতে হবে হচ্ছে 1। তাহলে আমরা লিখি লেফট সাইড। লেফট সাইডে আমরা কি লিখতে পারি বলো তো? 1/sin স্কয়ার a মাইনাস 1/tan স্কয়ার a। ঠিক আছে? তাইলে আমরা আবার আগেরটার মতো স্কয়ার দিব। তাহলে 1/sin a এর হোল স্কয়ার মাইনাস 1/tan a এর হোল স্কয়ার। তারপরে দেখো 1/sin এর বদলে আমরা কি লিখতে পারি? 1/sin এর পরিবর্তে আমরা লিখতে পারি না কোসেক। কারণ
সাইনের বিপরীত হচ্ছে কোসেক, তাহলে কোসেক এ স্কোয়ার আছে দাও স্কোয়ার, আর এই কোণ এর মান দাও এ। তারপরে 1/tan এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, tan হচ্ছে কটের বিপরীত, তাহলে কট এ স্কোয়ার দাও আর হচ্ছে এ। তাহলে আমরা সূত্র পড়ছিলাম কি, কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1, শেষ, ইজ ইকুয়াল টু রাইট সাইড। বুঝতে পারছো? খুবই সহজ 6 নাম্বার। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব 7 নাম্বারের অঙ্কগুলো নিয়ে। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।